আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই আজ। আমার কেন জানি না এই কথাটা মনে হলো, বা আমার কথাটা বলতে খুব হচ্ছে প্রকাশ। মানুষের হয় না, কথা বলতে না পারলে ভেতরে কেমন একটা অস্বস্তি হয়। আমারও ঠিক এরকমই একটা অস্বস্তিতে আমি আছি এখন। তো এই কথাটা হচ্ছে এটাই যে সব কবি প্রেমে আঘাত পেয়ে বা প্রেমে ছ্যাঁকা খেয়ে কবি হয় না। আমাদের অনেকেরই ধারণা যে কবি মানেই তারা প্রেমে ছ্যাঁকা খেয়েছে, প্রেমে আঘাত পেয়ে তারা পাগল হয়েছে, কবি হয়েছে। আসলে এই ধারণাটা 100% সঠিক নয়। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমন কিছু কবি আছেন যারা হচ্ছে পরিবার থেকে বিচ্যুত হয়েছে, পারিবারিক যন্ত্রণা, পারিবারিক কলহ বিবাদ থেকে তারা মানে তারা এই ব্যাপারটাকে পুরো নিতে পারেনি, যার তারা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে তারা উন্মাদ হয়েছে, অনেকে পাগল হয়েছে, অনেকে কবি হয়েছেন। তার মধ্যে আমি একজন। আমি হয়তো কবি ঠিক ওইভাবে প্রফেশনালভাবে আমি বলতে পারি না যে আমার কবিতা লেখা, গল্প লেখা, বা আমি একজন লেখক, আমার প্রফেশন এটাই। ঠিক এমনটা নয়। তবে আমি আমার পরিবার থেকে বিচ্যুত হয়ে আমি মানুষের জীবন, অর্থাৎ হচ্ছে জীবনবোধ, এটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। ঠিক আছে? যেটা হয়তো আমি পরিবারের মধ্যে থাকলে এই জীবনবোধ এটা আমি উপলব্ধি করতে পারতাম না। তো যাই হোক, আমি ফেসবুকে বা ইউটিউবে আজ পর্যন্ত আমার লেখা কখনোই আমি বলিনি বা উপস্থাপন করিনি, বা সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো আমি রিসেন্টলি এই ক্যামেরাটা নিয়েছি, DJI Osmo Pocket 3 ক্রিয়েটার কুম্ভো, সঙ্গে মাইক্রোফোনটা আছে। কিন্তু আমি এতটাই লাজুক যে আমি মাইক্রোফোন মুখে নিয়ে যে এইভাবে কথা বলবো, এইটাও ঠিক আমি অনেক 1 বছর হয়ে গেছে আমি ক্যামেরা নিয়েছি, কিন্তু আমি ওইভাবে ক্যামেরার সামনে আসতে আমি এখনও কেমন যেন একটা আমার ভেতরে জড়তা কাজ করে। আমি ঠিক ক্যামেরার সামনে ওইভাবে